গুড ইভিনিং, শুভ সন্ধ্যা জানাচ্ছি ত্রিপুরার সরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে। আমাদের ত্রিপুরা রাজ্যে 64 জন ক্লার্ক নিয়োগ করা হবে। পরীক্ষা প্লাস ইন্টারভিউর মাধ্যমে স্বচ্ছতা মেনটেন করে পুরো নিয়োগ প্রসেসটা কমপ্লিট হবে। এই নিয়োগ প্রক্রিয়ায় যারা চাকরি পাবে সবাই রেগুলার পে স্কেলে এখানে বেতন দেওয়া হবে। নিয়োগ প্রক্রিয়ার জন্য পিআরটিসি বাধ্যতামূলক। এই 64খানা চাকরি একমাত্র ত্রিপুরার যারা স্থায়ী বাসিন্দা আছে তারাই এই 64খানা চাকরি পাবে। এবং ডিটেলস আমরা ভ্যাকেন্সি, কোয়ালিফিকেশান, তারপরে সিলেকশন প্রসেস, এক্সামিনেশন ল্যাঙ্গুয়েজ, কত টাকা ফি লাগবে, কবে ফর্ম ফিল আপ করতে হবে, কবে পরীক্ষা, কবে ইন্টারভিউ, বিস্তারিত আমরা এ টু জেড এখন দেখে নিচ্ছি। মূল ভিডিওতে যাওয়ার আগে ভ্যাকেন্সিগুলো দেখে নিই যে 64খানা ভ্যাকেন্সি ত্রিপুরার জন্য এসেছে। এসসি ক্যাটাগরিতে 10খানা, এসটি ক্যাটাগরিতে 17খানা, ইডাব্লিউএস ক্যাটাগরিতে 5খানা এবং ইউআর ক্যাটাগরিতে 32খানা, টোটাল 64খানা ভ্যাকেন্সি। ওবিসি যেহেতু ত্রিপুরায় রিজার্ভেশন নেই, ওবিসির জন্য আলাদা করে এখানে পোস্ট খালি নেই। 64খানা পোস্টের মধ্যে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের জন্য কিছু সংরক্ষণ কিন্তু এখানে আছে। ফর্ম ফিল আপ করার যে লাস্ট ডেট রাখা হয়েছে ফর্ম ফিল আপ করার, সেটা রাখা হয়েছে 21/8/2026, অর্থাৎ এই মাসের 21 তারিখের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপটা কিন্তু সেরে নিতে হবে। স্যালারি বা বেতন যেটা ধার্য করা হয়েছে 24,050 টাকা ইনিশিয়াল বেসিক, তার সাথে ডিএ, এইচআরএ, এমএ, সিএ অন্যান্য ভাতা যোগ হয়ে 50,000-এর কাছাকাছি পার মান্থ স্যালারি হয়ে যাবে। এজ এ কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট বা ক্লারিক্যাল পোস্টে যদি আমরা জয়েন করি, এটা কিন্তু একটা ক্লারিক্যাল ক্যাডার পোস্ট, আগেই আমরা বলে দিচ্ছি। এরপর যেটা আসে বয়স, 20 থেকে 28 বছরের মধ্যে হলে অ্যাপ্লাই করতে হবে ইউআর ক্যাটাগরিতে যারা আছে। এসসি এসটি হলে 20 থেকে 33 বছরের মধ্যে বয়স যারা অ্যাপ্লাই করতে পারবে। ওবিসি হলে 20 থেকে 31 বছরের মধ্যে যারা আছে অ্যাপ্লাই করতে পারবে। আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট হলে আপ টু 38 বছর বয়স পর্যন্ত যারা আছে তারা অ্যাপ্লাই করতে পারবে। এই ক্লারিক্যাল পোস্টে যদি আমরা জয়েন করতে চাই, ন্যূনতম যে এডুকেশন কোয়ালিফিকেশন 21/8/2026 অনুসারে ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস আউট হতে হবে, ইউনিভার্সিটি বা কলেজ থেকে গ্র্যাজুয়েশন পাস আউট হতে হবে। ফাইনাল ইয়ারে যারা আছে, ফাইনাল সেমিস্টার যারা পরীক্ষা দিয়ে এখনও মার্কশিট বা রেজাল্ট পায়নি, তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তবে মনে রাখতে হবে 21/8/2026 মধ্যে কিন্তু মার্কশিট বা ডিগ্রি সার্টিফিকেট যেগুলো আছে সেগুলো কিন্তু পার্সেন্টেজ কত পেয়েছো সেটা কিন্তু বসাতে হবে। অনলাইন মোডে কিন্তু এক্সাম বা অনলাইন মোডে কিন্তু ফর্ম ফিল আপটা হবে। ফর্ম ফিল আপ করার পর যে এক্সামিনেশন স্ট্রাকচারটা যেটা প্রিলিমিনারি এক্সাম হবে, 100 মার্কসের কোশ্চেন থাকবে, 100টা কোশ্চেন থাকবে, 100 মার্কস, 60 মিনিট সময় দেওয়া হবে। ইংলিশ, নিউমেরিক্যাল, রিজনিং থেকে এটা কোয়ালিফাই করলে মেন এক্সাম হবে। মেন এক্সাম অবজেক্টিভ টাইপই থাকবে, জেনারেল ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস, জেনারেল ইংলিশ, রিজনিং এবিলিটি, কোয়ান্টিটেটিভ। এখানে মানে যদি তোমরা ইংলিশ সাবজেক্টটা বাদ দাও, বাকি সাবজেক্টগুলি কিন্তু হিন্দি বা বাংলা কিন্তু ল্যাঙ্গুয়েজ থাকবে, অর্থাৎ সেইভাবে কিন্তু তোমরা পরীক্ষা ওই মার্কশিটটা কিন্তু ফিল আপ করতে হবে। এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট দিয়ে দেওয়া হয়েছে। ত্রিপুরার যারা স্থায়ী বাসিন্দা, এক্সামিনেশনে ইংলিশ, হিন্দি, বেঙ্গলি 3টা ল্যাঙ্গুয়েজ থাকবে, আমরা আগেই বলে দিয়েছিলাম। এখানে কিন্তু কাট অফ মার্ক যেটা হবে, রং অ্যান্সার যদি করো 0.25 কিন্তু এখানে কেটে রাখা হবে অ্যাজ এ মানে আমাদের নেগেটিভ মার্কিং যেটা বলা হয়, 0.25 করে প্রত্যেকটা কোশ্চেন, ভুল কোশ্চেন জন্য কেটে দেওয়া হবে। এক্সামিনেশনের একটা ট্রেনিং হবে, তারপর প্রফেশনাল অ্যালটমেন্ট। মার্চ মাসের মধ্যে পুরো চাকরি প্রসেসটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। অ্যাপ্লিকেশন ফি লাগবে এসসি এসটি যারা আছে বা এক্স সার্ভিসম্যান যারা আছে তাদের লাগবে 175 টাকা। আর যারা ইউআর ক্যাটাগরিতে যারা আছে বা ওবিসি ক্যাটাগরিতে যারা আছে তাদের জন্য ফিস লাগবে 850 টাকা। ইউআর ক্যাটাগরিতে ফিসটা কিন্তু অনেকটাই বেশি, এই ফিসটা কিন্তু অবশ্যই বহন করতে হবে। ফর্ম ফি লাগে ফটোগ্রাফ, সিগনেচার, লেফট হ্যান্ড ইনস্ট্রাকশন, হ্যান্ড রাইটিং ডিক্লারেশন, সার্টিফিকেট, এগুলি কিন্তু আগে থেকেই স্ক্যান করে রেখে দিতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় কিন্তু এগুলি লাগবে। পরীক্ষা কেন্দ্র আগরতলায় হবে এবং পরীক্ষা কিন্তু অনলাইন হবে, অফলাইন কোনো এখানে কিন্তু পরীক্ষার ব্যবস্থাপনা করা হয়নি বা করা হয়ও না। এই 64খানা ভ্যাকেন্সি ক্লারিক্যাল পোস্টের মধ্যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক যে ত্রিপুরার এই ব্রাঞ্চগুলো আছে
সেখানে আয়ত্তের জন্য নিয়োগ করা হবে। কানাড়া ব্যাংকে 14 জন নিয়োগ করা হবে। ব্যাঙ্ক অফ বরোদাতে 8 জন নিয়োগ করা হবে। সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে 2 জন, ইন্ডিয়ান ব্যাংক এবং ইউকো ব্যাংকে 1 জন করে নিয়োগ করা হবে। ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া থেকে এখনও ভ্যাকেন্সি আসেনি। এখানে যদি ভ্যাকেন্সি ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া থেকে আসে তাহলে ভ্যাকেন্সি কিন্তু 100-র কাছাকাছি পৌঁছে যাবে। এখানে ত্রিপুরার জন্য যেহেতু পোস্টগুলি ভাগ করে দেওয়া হয়েছে 64খানা, আমরা এগুলো নিয়ে আলোচনা করবো। অল ইন্ডিয়া লেভেল 11-12 যে ভ্যাকেন্সি বেরিয়েছে সেটা নিয়ে আমাদের আলোচনা করার কোনো প্রয়োজনীয়তা নেই। ত্রিপুরা ক্যান্ডিডেটটা তো আর ওয়েস্ট বেঙ্গল বা দিল্লি থেকে চাকরি করতে পারবে না। ত্রিপুরা ক্যান্ডিডেটটা ত্রিপুরাতেই চাকরি করতে হবে, ত্রিপুরাতেই প্রায়োরিটি দিতে হবে। এবং ত্রিপুরার যারা চাকরি পাবে সবাই পিআরটিসি বাধ্যতামূলকভাবেই চাকরিটা পাবে। তাই ত্রিপুরার স্থায়ী বাসিন্দা যারা আছে তারা 64খানা পোস্ট নিয়ে কিন্তু চিন্তাভাবনা করতে হবে। তাহলে পুরোটা সাময় যেটা বেরিয়েছে, ত্রিপুরার 11খানা ব্যাংক আছে, যেই ব্যাংকে ক্লার্ক নিয়োগ করা হবে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস গ্র্যাজুয়েশন পাস হলে অ্যাপ্লাই করা যাবে। ফি 175 ইউআর SC/ST ক্যাটাগরিতে, 800+ ফি লাগবে ইউআর ক্যাটাগরিতে। পরীক্ষা কেন্দ্র আগরতলা, পরীক্ষার সেন্টার আগরতলা। আর পরীক্ষায় বাংলা ভাষায় কিন্তু থাকবে, অল্টারনেটিভ ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষা কিন্তু থাকবে। এবং এই নিয়োগ প্রক্রিয়াটা যার আন্ডারে হবে সেটা হলো IBPS আন্ডারে পুরো নিয়োগ প্রক্রিয়াটা হবে। সবগুলো কিন্তু ন্যাশনাল ব্যাংক এবং কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে কিন্তু নিয়োগ প্রক্রিয়াটা হবে এবং সবগুলো কিন্তু রেগুলার পোস্টে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। আমরা প্রতি বছরই ব্যাংক থেকে ক্লারিক্যাল এবং পিও রিলেটেড ভ্যাকেন্সির জন্য ওয়েট করছি। যারা এই ভ্যাকেন্সির জন্য ওয়েট করে তাদের জন্য একটা বিরাট বড় একটা স্বপ্ন, বিরাট বড় একটা বাস্তব। আশা করছি তোমরা যদি ঠিকঠাক প্রিপারেশন নিতে পারো, এই 64খানা বা ভ্যাকেন্সি আরও বাড়বে, সেটা কিন্তু তোমাদের হতে পারে। সবচেয়ে ভালো দিক কি, আগস্ট মাসে ভ্যাকেন্সি বেরিয়েছে, মার্চ 2027 পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। ত্রিপুরার মতো 4 বছর 5 বছর 6 বছর লাগবে না, খুব শীঘ্রই কমপ্লিট হয়ে যাবে। আশা করছি ব্যাংকিং বা ত্রিপুরার যে আরও ক্লারিক্যাল পোস্টগুলো খালি আছে তার ভ্যাকেন্সিগুলো খুব শীঘ্র আসবে, যাতে ম্যাক্সিমাম চাকরি হতে সে ভাই বোনরা উপকৃত হয়। ধন্যবাদ।